বিশ্বে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যেসব দেশে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ পরিসংখ্যান বলেছে, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের তুলনায় 2023 সালে 31% মৃত্যুদণ্ড কার্যকর বৃদ্ধি পেয়েছে। গত বছর বিশ্বব্যাপী মোট 1153 জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রেকর্ড করা হয়েছে। 2022 সালে এই সংখ্যা ছিল 883 জন। গত 8 বছরের মাঝে গত বছরই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে 2015 সালের এই সংখ্যা সর্বোচ্চ ছিল 1634 জন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালারমার্ট বলেছেন, রেকর্ডকৃত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা সবচেয়ে বেশি বাড়াতে দেখা গেছে ইরানে। ইরান কর্তৃপক্ষ মানুষের জীবনের প্রতি চরম অবহেলা দেখিয়েছে এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দেশটির সবচেয়ে প্রান্তিক ও দরিদ্র সম্প্রদায়ের উপর মৃত্যুদণ্ডের বৈষম্যমূলক প্রভাব দেখা যাচ্ছে বলেছেন তিনি। গত বছর বিশ্ব জুড়ে যত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে তার মধ্যে 74% ইরানে। অ্যামনেস্টি বলেছে, সংখ্যার হিসাবে তা অন্তত 853 জন। 2022 সালে ইরানে 576 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এর আগের বছর এর সংখ্যা ছিল 334 জন। গত বছর ইরানে মাদক সংক্রান্ত অপরাধের ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী গত বছর ইরানে অন্তত 853 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে অ্যামনেস্টির ধারণা, চীনেও প্রতি বছর অনেক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে চীনেরও কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে অ্যামনেস্টির অনুমান, গত বছর চীনে হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া অ্যামনেস্টির প্রতিবেদনে আরও উঠে এসেছে যে 2023 সালে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড দেওয়ার হার 20% বৃদ্ধি পেয়েছে। 2018 সালের পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোন কোন দেশগুলোতে মৃত্যুদণ্ড বেশি হয়? অ্যামনেস্টি বলেছে, 2023 সালে বিশ্বে 5টি দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই দেশগুলো হলো চীন, ইরান, সৌদি আরব, সোমালিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। ওই বছর রেকর্ডকৃত কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের 74% হয়েছে ইরানে, সেই সাথে 15% ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। তবে ঠিক চীনের মতোই গত বছর উত্তর কোরিয়া, ভিয়েতনাম, সিরিয়া, ফিলিস্তিন অঞ্চল এবং আফগানিস্তান থেকে এ বিষয়ে সরকারি কোনো পরিসংখ্যান পায়নি অ্যামনেস্টি। কতগুলো দেশ মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে? 1991 সালে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা দেশ ছিল 48টি। তবে 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 112টিতে। বিশ্বের 9টি দেশ খুব গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে বিশ্বব্যাপী মোট 23টি দেশ আছে যারা অন্তত গত এক দশকে মৃত্যুদণ্ড প্রয়োগ করেননি। বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি। 2023 সালে 4টি পরিচিত পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তার মাঝে শুধুমাত্র সৌদি আরবের শিরশ্ছেদ পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। 7টি দেশ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে, 6টি দেশ গুলি করার মাধ্যমে এবং 3টি দেশ প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেছেন, মৃত্যুদণ্ডের বিধানকে মানুষের মর্যাদা ও বেঁচে থাকার অধিকারের সাথে এমনকি কোনো প্রকার নির্যাতন বা নিষ্ঠুরতা, অমানবিকতা বা অবমাননার আচরণ বা শাস্তি থেকে মুক্তি থাকার অধিকারের সাথে মেলানো বেশ কঠিন। অপরাধ থেকে দায় মুক্তি।
দায়মুক্তি বা অব্যাহতি হলো যখন সাজা ও আপিল প্রক্রিয়া শেষ হবার পর একজন দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষ থেকে অব্যাহতি দেওয়া হয়, অথবা যখন তাকে ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে খালাস করা হয়। যদি কাউকে এই এক্সনেশন বা দায়মুক্ত দেওয়া হয়, তবে তিনি আইনের চোখে নির্দোষ বলে গণ্য হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বে 3টি দেশের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত 9 জন কয়েদির দোষ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি লিপিবদ্ধ করেছে। এর মধ্যে কেনিয়ার 5 জন, মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন ও জিম্বাবুয়ের 1 জন। মানবাধিকার কর্মীরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলেন। তাদের যুক্তি হলো, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ার পর কোনো মানুষ নির্দোষ প্রমাণিত হলে সেই দণ্ড সংশোধনে আর কোনো সুযোগ থাকে না। যেখানে সংশয়, জাতিসংঘের মানবাধিকার কার্যকর বলেছে, বিশ্বে যেসব দেশ মৃত্যুদণ্ডের বিধান আছে সেসব দেশ বিশ্বাস করে যে এটি অপরাধকে প্রতিরোধ করে। সংস্থাটি অবশ্য এইসব দেশের এই ধারণাকে কাল্পনিক হিসেবে উল্লেখ করে। সমাজবিজ্ঞানীরা একটি বিষয়ে একমত, তা হলো মৃত্যুদণ্ডের আদেশ যে কাঙ্ক্ষিত প্রভাব আনতে পারে তা কখনোই প্রমাণ করা যায়নি। কেউ কেউ বলেন যে বিষয়টি বরং অপরাধীদের সবচেয়ে বেশি বাধা দেয়, তা হলো ধরা পড়ার ভয় এবং শাস্তি পাওয়ার সম্ভাবনা। মৃত্যুদণ্ড এবং হত্যার মধ্যকার সম্পর্ক কী তা নির্ধারণের জন্য 1988 সালে একটি জরিপ করেছিল জাতিসংঘ। সেটি 1996 সালে তার আরেক দফায় সংস্কার করা হয়। সেই জরিপে বলা হয়, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরিবর্তে কারো মৃত্যুদণ্ড কার্যকর করার প্রভাব যে বেশি, কোনো গবেষণা বৈজ্ঞানিকভাবে তা প্রমাণিত হয়নি। শিশুদের উপর প্রভাব। 2010 সালে আলজেরিয়ার, আর্জেন্টিনা, কাজাখস্তান, মেক্সিকো, তুরস্ক সহ বিশ্বে মোট 14টি দেশ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কমিশন প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছিল। পরবর্তীতে সেই কমিশনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও টার্গো সহ বিশ্বের মোট 24টি দেশ সদস্য হয়েছিল। গত বছর প্রকাশিত কমিশনের সর্বশেষ প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছিল যে বিশ্বে অনেক দেশ শিশুরা মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছে। যদিও জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনে উল্লেখ আছে, শিশুদের উপর এটি প্রয়োগ করা নিষিদ্ধ। ওই কনভেনশনটি বিশ্বে 196টি দেশে কার্যকর রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন নামক একটি সংস্থা দেশটির অঙ্গরাজ্যগুলোতে 21 বছরের কম বয়সীর উপর মৃত্যুদণ্ড প্রয়োগ নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। সংস্থাটি লিখেছে, বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে এটি বলা যায় না যে 18 থেকে 20 বছর বয়সীদের মস্তিষ্ক 17 বছর বয়সী মস্তিষ্ক থেকে খুব বেশি আলাদা। তারা আরও বলছে, যৌবনের শুরুর সময় ও অপরিপক্কতার বৈশিষ্ট্য একই ধরনের হওয়ার কারণে এটি 16 ও 17 বছর শিশুদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর না করার ন্যায্যতা দেয়। সেক্ষেত্রে 18 থেকে 20 বছর বয়সীদের মধ্যেও ওই একই বৈশিষ্ট্য রয়েছে। তবে শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেই শিশুরা ক্ষতিগ্রস্ত হয় না। কমিশন বলছে, একজন অপরাধীকে অন্য কোনো শাস্তি না দিয়ে মৃত্যুদণ্ড দিলে তা শিশুদের ওপর প্রভাব ফেলে। যেমন পিতা বা মাতার মৃত্যুদণ্ডে একটি শিশুকে তার পিতামাতার সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ থেকে স্থায়ীভাবে বঞ্চিত করে, বলছে তারা।